আমার মতো গরম গরম খাবার খেয়ে কে কে মুখ পুড়িয়েছেন বলেন তো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমি কিন্তু আমার পছন্দের রান্নাগুলো সব সময় আপনাদের সাথে শেয়ার করি। যখনই সময় পাই তখনই আমার পছন্দের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। যেহেতু আমি ভিডিও করি আর আমার কিছু কিছু রান্না যেটা আমার খুব ভালো লাগে সেই রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, আমি কিন্তু এখানে গরুর পায়া রান্না করতেছি, আর এই পায়াটা আমার খুব পছন্দের একটা খাবার। আসলে সবাই সব সময় এই খাবারগুলো খেতে পারে না, কারণ এই খাবারগুলো আগে অনেক দাম ছিল না, কিন্তু যখন মানুষ এই গরুর পায়া খাওয়া শিখে গেছে তখন থেকে আস্তে আস্তে এর দাম বেড়ে গেছে। আমাদের গ্রামে তো মানুষ প্রথম প্রথম এই গরুর পায়া বা ভুঁড়ি খেতই না, কিন্তু এখনকার মানুষ এত মজা করে মানে এই পায়াগুলো খায়। আসলে ঈদের সময় সবাই তো এই পায়া খাওয়ার জন্য খুব আগ্রহ করে বসে থাকে যে কবে গরুর পায়া রান্না করা হবে আর কবে সবাই মিলে বসে বসে খাবো। যাই হোক, আমার রান্নাগুলো আমি কমপ্লিট করতেছি। আপনাদের সাথে আসলে আমার কিছু কথা বলার আছে। আমি কয়েকদিন যাবৎ একটু টেনশনে আছি, সামান্য একটু সমস্যার কারণে। আসলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যাগুলো মনে হয় বিশাল সমস্যা, যেটা আমি খুব খুব সহজেই সমাধান করতে পারি। মাঝে মাঝে এরকম হয় যে ছোটোখাটো সমস্যাগুলো আছে না, যে নিজেই সমাধান করা যায়, কিন্তু আসলে এই কাজগুলো আমি ফেলে রাখি, আর এই ফেলে রাখার কারণে অনেক সময় অনেক বড় কিছু হয়ে যায়। যাই হোক, আপনারা আমার পাশে আছেন, এই জন্য আমার এই একটু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু রান্নাবান্না মোটামুটি বেশ ভালো পারি, তবে আমার রান্না খেয়ে অনেকে অনেক প্রশংসা করে, আর আমারও প্রশংসা শুনে রান্না করতেও ভালো লাগে। দেখেন, আমরা কিন্তু সবাই অনেক অনেক কল্পনা করি যে যার অনেক বড় বড় বাড়িঘর আছে, বিল্ডিং আছে, আমার যদি একটা বিল্ডিং থাকতো, এরকম আমার একটা গাড়ি থাকতো। কিন্তু আমরা সবাই কিন্তু সেই সুখের পিছনে ছুটি। আসলে সুখ কি আমাদের পৃথিবীতে আছে? আসলে সুখ হচ্ছে একটা মরীচিকা, আর এই সুখের পিছনে ছুটতে ছুটতেই আমাদের জীবনটা প্রায় শেষ হয়ে যায়। যাই হোক, আমি আপনাদের সাথে আমার একটু কথা শেয়ার করলাম। যা আমি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট করে ফেলেছি, আর একেবারে অধৈর্য হয়ে দেখি লোভ সামলাতে পারছিলাম না, তাই গরম গরম মুখে দিয়ে প্রথম অবস্থায় একটু বিপদেই পড়ে গিয়েছিলাম। আমার কাছে রান্নাটা খুব মজা হয়েছে। অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর রান্নাগুলো তো সহজেই হওয়া উচিত, তাই না?